সুপ্রভাত বন্ধুরা। এখন বাজে সকাল 9টা। তো আমি ফুল তুলতে চলে এলাম, আরও সকালে ফুল তুলি, বাট আজকে দেরি হয়ে গেল যেহেতু যে রবিবার। তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমাদের বাড়ির গাছই, কিন্তু গাছটা যেহেতু রাস্তার দিকে হয়ে গেছে বেড়ে গিয়ে, তাই জন্য সবাই ফুল নেয়। রাস্তার কিছুই পাই না, যতটুকু পাই ততটুকু নিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। আগে বর ফুল কিনে আনতো, আমি বারণ করেছি যে ফুল কিনে আনবে না, কেননা এমন ফুল দেয় দোকান থেকে অর্ধেক মানে দুদিন একদিন থেকেই শুকিয়ে গিয়ে পচে যায়। তো বললাম না, বেকার বেকার পয়সা নষ্ট করো না, কারণ ফুল যখন ভালো দিচ্ছে, একটা ফুল যদি 4-5 দিন ব্যবহার না করতে পারি তাহলে সেই ফুল কিনে তো কোনো লাভ নেই। একদিনের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে বরকে বললাম তোমাকে আর ফুল কিনতে হবে না, আমি বাড়ির গাছ থেকে যতটুকু পাই ততটুকু ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেবো। ভক্তিটাই সবার আগে। ঠাকুর বলেনি আমাকে এত দাও অত দাও, ভক্তিটাই সবার আগে। ভক্তি করে যদি পুজো দেওয়া যায় তাহলে যে অল্প ফুলেও ঠাকুর সন্তুষ্ট হয়। তো কিছু ফুল রাখলাম, কেননা আমার দেওরের বউও নেবে, তো ওই জন্য আমি অল্প কটা ফুল নিয়ে আমার মতো নিয়ে আমি ঠাকুরকে পুজো দিচ্ছি। যেদিন ভয়েসটা দিচ্ছি সেদিন শরীরটা খুবই খারাপ, মানে আমার স্পন্ডিলাইটিসের ব্যথা হচ্ছে। ও তারপরেও ভাবলাম যে না, ব্লগটা অফ করে লাভ নেই, চ্যানেলটা তো ডাউন হয়ে যাবে একদমই, তাই জন্য বাধ্য হয়ে শরীর খারাপ থাকা সত্ত্বেও ব্লগটা দিচ্ছি। কেননা চ্যানেল ডাউন হয়ে গেলে খুবই মুশকিল হয়ে যায়, তাকে মানে চ্যানেলটাকে আবার দাঁড় করাতে গেলে প্রচুর মুশকিল হয়ে যায়। ওই জন্য শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি দিচ্ছি। যেদিন আমি ব্লগটা দিচ্ছি মানে ছেড়েছি, মানে যেদিনের ব্লগ এটা, সেদিন শরীরটা আমার ঠিকই ছিল, আর যেদিন ভয়েসটা দিচ্ছি সেদিনের শরীরটা খুব খারাপ ছিল। যাই হোক, এই কটা ফুল পেয়েছি, এবার ঠাকুর ঘরে রাখবো, রেখে তারপরে বাদবাকি কাজগুলো সেরে তারপরে চান করে পুজো দেবো। দেখো লাল হলুদ সাদা, মানে খুব সুন্দর একটা লাগছে দেখতে। যত ফুল দেবো ততই ঠাকুরকে সুন্দর লাগবে এবং ঠাকুরের আসনটাও ভীষণ সুন্দর লাগবে। আর তেমন রোদ উঠেছে দেখো, আমি এই ফুলটা তুলে এবার জামা কাপড়টা মেলে আসবো। কাঁচা সকালেই হয়ে গেছে। তারপর তোমাদের সামনে আবার একটু পরে আসছি, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, আজকে রবিবার, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সারাদিন যা যা করবো তোমাদের সব কিছুই শেয়ার করবো। তোমার ভিডিওটা সারাদিন দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বর আর শাশুড়ি নেই, কেননা বরের মাসিতো দিদির ছেলের সোমবার বিয়ে, তো আজকে শাশুড়িকে ছাড়তে গেছে বর। তো রাত্রিবেলা চলে আসবে, যেহেতু কালকে অফিস, তো রাতে চলে আসবে, এসে রাতে এখানে খাওয়া দাওয়া করবে, সকালবেলা দিদির বাড়িতেই খাবে। তো আমি আর মেয়ে আছি, তো ভাবছি রান্নাবান্না কিছুই করবো না, ফ্রিজে তো টুকটাক খাবার আছে কালকের, তো ওইটা খাবো কি বিরিয়ানি এনে নেবো ভাবছি, সেটাই দেখা যাক কী করি। তোমাদের সব কিছুই শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এবার আমি চান করতে যাব। তো বিরিয়ানিটা অর্ডার করে দিয়েছি, দুপুরবেলা আসবে। তো মেয়ে পড়তে পড়তে, মেয়ের চান হয়ে গেছে, তো পড়তে পড়তে দেখো কি কাণ্ড করেছে, তোমাদের দেখাচ্ছি। ধরো ক্যামেরাটা, এ দেখো পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়েছে। আজকে সকালবেলা যেহেতু আমার বর অনেক সকালবেলা উঠেছে, দিয়ে শাশুড়িকে নিয়ে গেছে, ভোর 5টায় উঠেছে, তখন ম্যাডামেরও ঘুম ভেঙে গেছিলো, তো আমারও ঘুম ভেঙে গেছিলো। তো আমি তো ঘুমাতে পারবো না, কারণ আমার সংসারের কাজ আছে, তো ঘুম আসবে না, উড়ে যাচ্ছে ঘুম। কিন্তু উনি দেখো বইটা খোলা রেখে উনি ওনার মতো দিব্যি ঘুমিয়ে আছে। এবার একটু পরে উঠে বলবে তুমি আমাকে ডাকুনি কেন ঘুম থেকে। হ্যালো বন্ধুরা, বর বলেছিল যে আমি 7:30টার মধ্যে দিদির বাড়ি থেকে চলে আসবো, কিন্তু আসলো রাত্রি 9:20-তে। তো ও এসে গেছে, যেহেতু ও মানে দুপুরবেলা তো যা খেয়েছে ওখানে ট্রেনের মধ্যে টুকটাক খেয়েছে, তো ভালো না রাতে করে রান্নাটা শেষ করে রাত্রিবেলা আবার রাতে করে খেয়ে ঘুমিয়ে পড়ুক। তো আমি আলুর তরকারি করে নিয়েছি টমেটো দিয়ে, আর এদিকে ডিমের অমলেট করছি।
তো ওই আলুর তরকারি, ডিমের অমলেট, রুটি আর মিষ্টি এই রাতে খাওয়া হবে। তো বললাম সেদ্ধ ডিম দেবো, রুটির সাথে খাবে? বললো না, ডিমের অমলেটই করো। ও ডিমের অমলেটই খেতে ভালোবাসে। তো ওই রুটি, ও তিনজনের তিনটে তরকারি বেড়ে নিয়েছি, একটা আমার, একটা বরের, একটা মেয়ের। রুটি তরকারিটা করে নামিয়ে সব বাটি করে সাজিয়ে রেখেছি, গরম আছে একদম। তারপরে ডিমের অমলেটটা করে নিচ্ছি, করার হয়ে গেলেই হয়ে যাবে। আর মিষ্টি কালকের আনা আছে ফ্রিজে, তো সেইটা বার করে নেব খাওয়ার আগে। তো আমার মেয়ে ভীষণ আলুর তরকারি খেতে ভালোবাসে, ওই জন্য আমি যখনই রাতের দিকে রুটি পরোটা যাই করি, আমি আলুর তরকারিটা সঙ্গে সঙ্গে করি। মানে ও সঙ্গে সঙ্গে করা তরকারি খেতে খুব ভালোবাসে। তো ওই জন্যই তাড়াতাড়ি করে আলু কেটে আলু তরকারিটা করে নিলাম, করে নিয়েই ডিমের অমলেট বসিয়ে দিয়েছি। তো এই হলো কথা। ঝপাঝপ করে নিই, তারপরে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। ভালো লাগছে না শরীরটা, কেন কি জানে। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা। খাবার বেড়ে নিয়েছি, রুটি, ডিমের অমলেট, স্যালাড আর আলুর তরকারি। আর মিষ্টিটা আমার মেয়ে আনবক্সিং করবে, ফার্স্ট টাইম ওখান থেকে মিষ্টিটাই আনা হয়েছে। তো ভাবলাম যে না থাক, আমার মেয়েই আনবক্সিং করুক। এটা হলো ওয়াও কুলফি। তো ওইখানেই এই মিষ্টিটা পাওয়া যায়, ভীষণই ভালো। মানে গোলাপ জামুনটা এত সুন্দর, আমরা একটা টেস্ট করেছি ওখানে বসে, পুরো ঘিয়ের তৈরি এবং ওপরে অ্যালমন্ড বাদাম ওপরে দিয়ে দেয়। তো একটা টেস্ট করে ভাবলাম না বাড়ির জন্য নিয়ে যাই, ওই জন্য 3খানা নিয়ে এসেছি। মানে ভীষণই সুন্দর। আর মেয়েকে বললাম তুই আনবক্সিং কর, আমি ক্যামেরাটা করি। তো মানে বাটিগুলো এত সুন্দর, মানে দেখতে কন্টেনারগুলো, মানে যখন খাওয়া হয়ে যাবে ধুয়ে আবার রেখে দিতে পারবো, অন্য কোনো দিনও অন্য কিছু তরকারি এর মধ্যে রাখতে পারবো, মানে পুরোপুরি পড়বে না। মানে ব্যাগের মধ্যে এই তরকারিটা এর মধ্যে নিয়ে গেলে ব্যাগের মধ্যে কোনোদিনও পড়বে না, এত সুন্দর কন্টেনার আর এত সুন্দর প্যাকেজিং, মানে জাস্ট ওয়াও। এই জন্য এটার নাম হয়তো ওয়াও। এই হলো কথা। মানে এই কন্টেনারগুলো এত সুন্দর, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা নিজেরা দেখছো। এই হলো কথা। তো ভিডিওটা বেশি বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। যদি সকাল থেকে আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। অন না করলে তোমরা সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে যাবে না। তোমরা যেটুখানি তোমাদের ইউটিউব সাজেস্ট করবে তোমরা সেটুখানি ভিডিও দেখতে পারবে, বাদ বাকি ভিডিও তোমরা দেখতে পারবে না। ওই জন্য সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অল করতে হবে। তো এই হলো কথা। আর আমার দেওরের বউ চিকেন রান্না করছে, সেটা দিয়েছিল, সেটা আমি আর মেয়ে খাচ্ছি, কেন বর তো চিকেন খাবে না, ও ডিম খাচ্ছে। আমি আর মেয়ে চিকেনটা ভাগ করে নিয়েছি। তো এই হলো কথা। তো আজকের মতো এইটুখানি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা, গুড নাইট। যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। সামনের দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। চ্যানেলে চোখ রেখো এবং সাবস্ক্রাইব করো আর অল করো, ঠিক আছে? আমি জোর করবো না, যাদের ভালো লাগবে তারাই আমাকে অল করো, সাবস্ক্রাইব করো। টাটা।